আমি এখন এক্সটেন্সিভ প্রপার্টিসের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগেই আমি এক্সটেন্সিভ প্রপার্টিসটা কী সেটা আলোচনা করছি এবং তার কিছু এক্সাম্পলও বলেছি, কিন্তু এখন আমি এক্সাম্পলগুলো বিশদভাবে আলোচনা করব, যাতে যে কোনো সময় কোনো প্রশ্নে এমসিকিউ আকারে যদি প্রশ্ন আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস, অর্থাৎ কোনটা এক্সটেন্সিভ প্রপার্টিস উদাহরণ, এক্সটেন্সিভ প্রপার্টিস কোনটি এক্সটেন্সিভ প্রপার্টিস। তো আমি যদি কিছু গুণ এখানে দেওয়া থাকে, ইন্টেন্সিভ এক্সটেন্সিভ মিশ্রিতভাবে দেওয়া থাকে, তো আমি যদি এই ইন্টেন্সিভ প্রপার্টিসের এক্সাম্পল কোনগুলো এটা ভালোভাবে বুঝি এবং এক্সটেন্সিভ প্রপার্টিসের এক্সাম্পল কোনগুলো ভালোভাবে বুঝে থাকি, তাহলে কিন্তু আমি খুঁজে নিতে পারবো কোনটা এক্সটেন্সিভ প্রপার্টিস। তো অনেক সময় প্রশ্ন আসবে পরীক্ষা যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্টেন্সিভ প্রপার্টিস। তো চারটে অপশন দেওয়া থাকবে, সেখানে কিছু এক্সটেন্সিভ থাকবে, কিছু ইন্টেন্সিভ থাকবে, ওগুলো থেকে কিন্তু ইন্টেন্সিভটা আমি বের করে নেব। আবার প্রশ্ন আসে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস, তো সেখানে চারটে অপশন থাকলো, দেখলো একটা এক্সটেন্সিভ দেওয়া থাকলো, তিনটে ইন্টেন্সিভ দেওয়া থাকলো। তো আমি যদি ইন্টেন্সিভ প্রপার্টিসের উদাহরণটাও ভালোভাবে জেনে থাকি এবং এক্সটেন্সিভটাও জেনে থাকি, তো আমি ইন্টেন্সিভগুলোকে বাদ দেবো, এক্সটেন্সিভটা অ্যান্সার হিসেবে গ্রহণ করব। তো যখন ইন্টেন্সিভ হবে তখন আমি ইন্টেন্সিভে টিক চিহ্ন দিব, আবার যখন এক্সটেন্সিভ হবে তখন আমি এক্সটেন্সিভে টিক চিহ্ন দেবো। তো এটা কখন সম্ভব হবে? যদি আমি এটা বিশদভাবে লেখাপড়া করে থাকি এবং বিশদভাবে এটা জেনে থাকি এবং আমি একটু মনোযোগের সাথে ক্লাসটা দেখি, তাহলে আশা করি আপনারা এই অ্যান্সারগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি প্রথমে আসি এক্সটেন্সিভ প্রপার্টিসের যে এক্সাম্পল, সেখানে আমরা জানি অনেকগুলো এক্সাম্পল আছে, মাস, ভলিউম, এনার্জি, হিট ক্যাপাসিটি, এন্ট্রপি, এনথালপি, গিভস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক, ফোর্স, রেজিস্ট্যান্স, এগুলো সবই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। আমি আস্তে আস্তে সবগুলোই বলবো। তো আমি প্রথমে দুইটা উদাহরণ নিয়ে একটু আলোচনা করব, এরপর বাকিগুলো আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এক্সটেন্সিভ প্রপার্টিস ইজ অ্যামাউন্ট অফ ম্যাটার ডিপেন্ডেন্ট এবং সাইজ অফ স্যাম্পল ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোনো পদার্থের বা কোনো সিস্টেমের ভরের উপর এটা ডিপেন্ড করে এবং কোনো স্যাম্পলের সাইজ বা আকারের উপরেও এটা কিন্তু নির্ভর করে। তো এখানে দেখেন, মাস এবং ভলিউম নিয়ে আমি প্রথমে আলোচনা করতেছি। মাস এবং ভলিউম দুটেই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। তো আমরা আগেই বলছি যে এক্সটেন্সিভ প্রপার্টিস হলো কি, মাসের সাথে সাথে এটা চেঞ্জ হবে, মাসের পরিবর্তন হবে বা ভরের পরিবর্তন হবে, তো এই প্রপার্টিসগুলো পরিবর্তন হবে। ভলিউমের পরিবর্তন হবে, সাইজ অফ স্যাম্পলের পরিবর্তন হবে, তো এটা ভলিউমের পরিবর্তন হয়ে যাবে, মাসের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই প্রপার্টিসগুলো অ্যামাউন্ট অফ ম্যাটার ডিপেন্ডেন্ট, সাইজ অফ স্যাম্পল ডিপেন্ডেন্ট, এই দুইটার সাথেই সম্পর্কযুক্ত। তো আমি দেখেন মাস আর ভলিউমের ক্ষেত্রে এখানে দেখাচ্ছি যে ধরেন এটা একটা অবজেক্ট বা একটা সিস্টেম মনে করেন, এই সিস্টেমের এটা একটা মেইন অবজেক্ট বা একটা সিস্টেম আমি কল্পনা করলাম। এটার ভর দেখেন, টোটাল ভর ধরলাম 200 গ্রাম এবং এটার আয়তন 6 মিটার কিউব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে এটার ভলিউম পাওয়া গেছে, সেটা 6 মিটার কিউব। আবার দেখেন এটা টেম্পারেচার ধরে নিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি যদি এই সিস্টেমটাকে সমান দুইভাবে বিভক্ত করি, সমান দুইভাবে ভাগ করে দিই, দেখেন দুইটা পার্ট হয়েছে, এটা ওয়ান পার্ট, এটা এনাদার পার্ট, দুইটা অংশ হয়েছে এখানে। তো এটা সমান দুই ভাগে ভাগ করে দিছি। তো দেখেন এখানে যেহেতু আমি আগেই বলছি যে এক্সটেন্সিভ প্রপার্টিসগুলা সাইজ অফ স্যাম্পল ডিপেন্ডেন্ট, অর্থাৎ আকারের উপর নির্ভরশীল। দেখেন এখানে আকার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা একটা বড় আকার ছিল, এটাকে বড় সাইজ ছিল, এটাকে আমি কেটে দুইটা সমান ভাগ করে দিয়েছি, দুইটা পার্ট হয়েছে, এটা একটা ছোট সাইজ হয়েছে, এটা একটা ছোট সাইজ, যেটা দুইটার সম্মিলিত মূল অবজেক্ট হবে। তো যাই হোক, আমি দুইটা পার্ট করে দিছি। তা দেখেন এখানে ভর চেঞ্জ হয়ে গেছে, ভর ছিল 200 গ্রাম, এখানে হয়েছে 100 গ্রাম এই পার্টের, এবং এই পার্ট হয়েছে 100 গ্রাম, অর্থাৎ মাস কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ভলিউমের ব্যাপারেও দেখেন অর্ধেক হয়ে গেছে, যেহেতু সাইজ বা আকার চেঞ্জ হয়েছে, ভলিউমও চেঞ্জ হয়েছে। দেখেন ভলিউম এটা 3 মিটার কিউব, এটাও 3 মিটার কিউব, সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু টেম্পারেচার দেখেন, এটাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় না? আমরা জানি টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টিস, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। আমরা ইন্টেন্সিভ প্রপার্টিসের ক্ষেত্রে কিন্তু পড়ছিলাম অ্যামাউন্ট অফ ম্যাটার ইন্ডিপেন্ডেন্ট, সাইজ অফ স্যাম্পল ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা আকারের উপর, কোনো সিস্টেমের আকারের উপর এরকম ভরের উপরে কোনো নির্ভরশীল না, সেটা কিন্তু টেম্পারেচার। তো টেম্পারেচার দেখেন কোনো চেঞ্জ হয় না, যেটা এই পার্টেরও 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ মূল অবজেক্টের যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটা কিন্তু দুইটা পার্টেরই ওই একই সিস্টেম। মানে এটার যেহেতু আমরা আগে জানি যে ইন্টেন্সিভ প্রপার্টিসগুলো, যেগুলো ইন্টেন্সিভ প্রপার্টিস, এগুলো হলো পদার্থের গুণগত বৈশিষ্ট্য, সিস্টেমের গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ এটা মাস বা আকারের পরিবর্তন হলেও এই বৈশিষ্ট্যগুলোর চেঞ্জ হয় না। তো তাই হয়েছে, দেখেন 30 ডিগ্রি কোনো চেঞ্জ হয় নাই। সো টেম্পারেচার ইজ এ এক্সাম্পল অফ
অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টিজ। বাট ভলিউম এবং মাস দুইটাই কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ সাইজের পরিবর্তন হয়েছে, ভলিউমের চেঞ্জ হয়েছে, এবং সাইজের পরিবর্তন হয়েছে, মাসের পরিবর্তন হয়েছে। অর্থাৎ মাস এবং ভলিউম দুইটাই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিজের উদাহরণ। আপনারা অবশ্যই বুঝছেন আমি মনে করি, ভালোভাবে যদি মনোযোগের সাথে দেখেন তাহলে এটা বোঝা খুবই সহজ। এরপরও যদি আরও একটু বুঝতে চান, দেখেন এখানে আমি দুইটা অবজেক্ট নিয়ে কথা বলতেছি। দেখেন এখানে এটা একটা সাইজ বা এটার ভলিউম, সাইজ বড়, ভলিউমের বড়, এটার সাইজ ছোট, এটার ভলিউম কিন্তু ছোট, কম। তো এখানে দেখেন মাসেরও পরিবর্তন হয়েছে, এটার যেহেতু সাইজ বড় তো এটাতে মাস বেশি আছে, ভর বেশি আছে, এটাতে দেখেন সাইজ ছোট, এটাতে ভর কম আছে। এবং ভলিউমও দেখেন এটা সাইজ ছোট হওয়ার কারণে এটার ভলিউম কম, এটার সাইজ বড় হওয়ার কারণে ভলিউম বেশি। তো আমি এখানে বলতে পারি যে মাস এবং ভলিউম ইট ইজ এক্সাম্পল অফ এক্সটেন্সিভ প্রপার্টিস। এটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিস হবে না, এটা এক্সটেন্সিভ প্রপার্টিস। কারণ যেহেতু এরা ভরের সাথে এদের চেঞ্জ হয়েছে, ভর বা সাইজ অফ স্যাম্পলের সাথে এদের মানের চেঞ্জ হয়েছে। এরকম দেখেন আমি এখানেও দেখাইছিলাম যে এখানে দেখেন একটা অবজেক্ট, এখানে দেওয়া আছে টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দেখেন মাস দেওয়া আছে 200 গ্রাম। তো এটাকেও যদি আমি কেটে দুইটা ভাগ করে দিই তো দেখা গেল যে তার ভর ভাগ হয়ে যাবে, 100 গ্রাম 100 গ্রাম ভাগ হয়ে যাবে, কিন্তু টেম্পারেচার এই পার্টেরও অর্ধেক হওয়ার পরও এই পার্টেরও 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এই পার্টেরও 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো যাই হোক, এটা ভলিউমের ক্ষেত্রেও আমরা বলতে পারি। দেখেন এখানে টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ভলিউম 6 মিটার কিউব। এটাকে যদি আমি কেটে অর্ধেক করে দিই তাহলে টেম্পারেচার কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, কিন্তু ভলিউম কিন্তু 3 মিটার কিউব আলাদা হবে। আমি যেটা এখানে দেখাইছি আপনারা আশা করি বুঝছেন। তো যাই হোক, আমরা মাস এবং ভলিউম নিয়ে আলোচনা করছি। এরপরে আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে এক্সটেন্সিভ প্রপার্টিসের আরও উদাহরণ আছে, আরও এক্সাম্পল আছে, সেগুলো যাতে আমরা পরীক্ষা আসলে পারি সহজেই। তো আরেকটা জিনিস যেটা আমি আলোচনা করবো এখন, সেটা হলো হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটিটাও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, কারণ এটা কিন্তু মাসের সাথে নির্ভরশীল, এটা মাসের উপর নির্ভরশীল, অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা আমি যদি আপনাকে উদাহরণ দিই, যে দেখেন, আর আমরা জানি দেখেন হিট ক্যাপাসিটি নির্ণয় করার সূত্র জানি আমরা, হিটকে আমরা এইচ অথবা এইচ অর কিউ দ্বারা প্রকাশ করি। এটাই কিন্তু আমরা সূত্র জানি, কিন্তু এম সিভি T2 মাইনাস T1 টেম্পারেচারের পার্থক্য, কোনো সিস্টেমের টেম্পারেচারের পার্থক্য, এবং এটা স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর এটা হলো মাস বা ভর। এটাকে যদি আমি স্থির চাপে বলি সেটাও কিন্তু আরেকটা সূত্র হবে, MCP T2 মাইনাস T1। এটাও কিন্তু একটা সূত্র। তো এটা দেখেন আমরা বলতেছি যে এটা মাস। তো এখানে দেখেন মাস যদি কম বেশি হয় তাহলে কিন্তু হিট ক্যাপাসিটির মানও কম বেশি হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে হিট ক্যাপাসিটি কোনো সিস্টেমের মাসের উপর নির্ভরশীল, অর্থাৎ মাস কম বেশি হলে হিট ক্যাপাসিটিও কম বেশি হবে। তো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মাসের উপর যেহেতু নির্ভরশীল, ভরের সাথে যেহেতু এটা ডিপেন্ডেন্ট, সো এটা এক্সটেন্সিভ প্রপার্টিস। আরও উদাহরণ দেওয়া যাচ্ছে, দেখেন এখানে দুইটা অবজেক্ট নিয়েছে, এটার ভর দেখেন বেশি, এটার ভর কিন্তু কম। আমি যদি এই অবজেক্টকেও হিট দিতে থাকি, এটাকেও হিট দিতে থাকি, তো এটার পরিমাণ বেশি হওয়ার কারণে, এটার ভর বেশি হওয়ার কারণে এটার টেম্পারেচার যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাই, এটার টেম্পারেচারও যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাই, তো দেখা হলে এটার টেম্পারেচার, এটা যেহেতু ভর বেশি, এটার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপের পরিমাণ বেশি লাগবে, আর এটার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপের পরিমাণ কম লাগবে। অতএব এটা মাসের সাথে নির্ভরশীল, অতএব এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। আপনারা বুঝছেন যে এখানে যে সূত্র আমরা লিখছিলাম MCP T2 মাইনাস T1, এখানে যে এখানে ভরের কথা আসছে, ভরের মান বেশি হলে অবশ্যই হিট ক্যাপাসিটির মান বেশি হবে, কম হলে কম হবে। সো ইট ইজ এক্সাম্পল অফ এক্সটেন্সিভ প্রপার্টিস। তো হিট ক্যাপাসিটি নিয়ে আমি আলোচনা করছি, এরকম আরও অনেক উদাহরণ আছে। এর মধ্যে দেখেন আছে এনার্জি, আরেকটা এক্সাম্পল হলো এনার্জিও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, কারণ এটাও কিন্তু অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা কোনো সিস্টেমের মাস যত বেশি হবে তার এনার্জিও তত বেশি হবে। এটা স্বাভাবিক, আপনারা সবাই জানেন এনার্জি মানে শক্তি। তো অবশ্যই একটা সিস্টেমের মাস যদি বেশি হয় সেখানে অবশ্যই শক্তি বেশি হবে। তো এরকম আমরা বলতে পারি অল ফর্মস অফ এনার্জি হবে energy extensive properties. All forms of energy is extensive properties.
অল ফর্মস অফ এনার্জি ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস, অর্থাৎ যত ধরনের এনার্জি আছে এগুলো সবই কিন্তু মাসের উপর নির্ভরশীল, অতএব এগুলো সব কী হবে, এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ হবে। তো অল ফর্ম অফ এনার্জির মধ্যে আর কী কী আছে আপনারা জানেন, এন্ট্রপিও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, এন্ট্রপি। এরপর আপনি দেখেন এনথালপি, ইন্টারনাল এনার্জি, gives free energy. তো আমি আগেই বলছি অল ফর্মস অফ এনার্জি ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস। সো এন্ট্রপিও একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, এনথালপি এক্সটেন্সিভ প্রপার্টিস, ইন্টারনাল এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টিস, গিভস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টিস। অর্থাৎ যত এনার্জি আছে সেগুলো সবগুলোকেই কিন্তু আমি এক্সটেন্সিভ প্রপার্টিস বলবো। তবে স্পেসিফিক এনার্জি হলে কিন্তু আবার ইন্টেন্সিভ হয়ে যাবে। আমরা আগেই বলছি যত আপেক্ষিক দিয়ে যত কথা থাকবে, স্পেসিফিক দিয়ে যত কথাবার্তা থাকবে, যতগুলো প্রপার্টিস হবে সবগুলো কিন্তু ইন্টেন্সিভ হবে, কিন্তু স্পেসিফিক ছাড়া অল ফর্মস অফ এনার্জি ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস। সো এন্ট্রপি, এনথালপি, ইন্টারনাল এনার্জি, গিভস ফ্রি এনার্জি এগুলো সবই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। আমি আরও কিছু উদাহরণ দেবো আপনাদেরকে, যাতে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারেন। তো এগুলো সবই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিস। এখন দেখেন আমি আরেকটা উদাহরণ দেবো, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা জানি যে একটা কন্ডাক্টর বা পরিবাহীর রেজিস্ট্যান্সটা কী হবে, রেজিস্ট্যান্স। হ্যাঁ, আপনারা জানেন যে একটা পরিবাহী যদি হয়, একটা পরিবাহী এর মধ্যে দিয়ে আপনারা জানেন পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহীন হয়, ইলেকট্রনের প্রবাহ হয়, ইলেকট্রনের প্রবাহ মানেই আপনারা জানেন বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এই একটা পরিবাহীর যে রেজিস্ট্যান্স, অর্থাৎ কারেন্ট প্রবাহের বাধা যেটা দেয় রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আসলে কোন প্রপার্টি? তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রেজিস্ট্যান্সটা আসলে কোন ধরনের প্রপার্টি, এটা ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ। তো আমরা একটু দেখি, রেজিস্ট্যান্স মূলত কোনো পরিবাহী কিন্তু লেন্থের সাথে সরাসরি সমানুপাতিক, এবং রেজিস্ট্যান্স কোনো পরিবাহীর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা ডিরেক্টলি প্রফেশনাল আর এটা ইনভার্সলি প্রফেশনাল। এটা আসলে ইনভার্সলি প্রফেশনাল হয়, অর্থাৎ কোনো পরিবাহীর যদি লেন্থ বাড়ে তো রেজিস্ট্যান্সও বেড়ে যায়, কোনো পরিবাহীর লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমে যায়, কোনো পরিবাহীর সারফেস এরিয়া বা ক্ষেত্রফল যদি কমে যায় রেজিস্ট্যান্স বেড়ে যায়, সারফেস এরিয়া বা ক্ষেত্রফল যদি বেড়ে যায় রেজিস্ট্যান্স কমে যায়। তো এখানে বোঝাই যাচ্ছে যে দেখেন সাইজ অফ স্যাম্পল ডিপেন্ডেন্ট, অর্থাৎ রেজিস্ট্যান্স কোনো পরিবাহীর সাইজের উপর নির্ভরশীল করতেছে, অর্থাৎ লেন্থ বেশি হলে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তো এটা এখানে বোঝাই যাচ্ছে যে যেহেতু সাইজ অফ স্যাম্পল ডিপেন্ডেন্ট, সো রেজিস্ট্যান্স ইজ এ এক্সাম্পল অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিস। এটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। তো যাই হোক, আমরা রেজিস্ট্যান্স সম্পর্কেও আমরা জানছি। আর আমি আরও কথা বলছি যে দেখেন ফোর্স, ওয়ার্ক এগুলো সবই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। আপনি যদি বলেন যে ফোর্স, এটা কোন প্রপার্টিসের উদাহরণ? ফোর্স বাংলায় বলা হয় বল, এটা কোন প্রপার্টিসের উদাহরণ? তো ফোর্স দেখেন, ফোর্সও কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টিস। কীভাবে যুক্তি দেখেন বুঝেন, আমরা জানি ফোর্স, বল ইকাল টু কি জানি, ভর গুণন ত্বরণ বাংলায়, বা আমরা লিখি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমরা জানি কি অ্যাক্সেলারেশন। তো এখানে ভর গুণন ত্বরণ। তো এখানেও দেখেন মাসের মান যদি বেশি হয় তাহলে কিন্তু বলের মান বেশি হয়ে যাবে, আবার মাসের মান কম হলে বলের মান কমে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারতেছি যে বল কিন্তু মাসের সাথে ডিপেন্ডেন্ট, এটা কিন্তু অ্যামাউন্ট অফ ম্যাটার ডিপেন্ডেন্ট। সো বল একটি এক্সটেন্সিভ প্রপার্টিস। আবার যদি বলি ওয়ার্ক যেটাকে বলা হয় কাজ, ওয়ার্ক এটাও তো একটা এনার্জি। আমরা বলছি অল ফর্ম অফ এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টিস। তো কাজকেও কিন্তু আমরা এক ধরনের এনার্জি বলতে পারি। তো এই ওয়ার্কটাও কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিস। তারপরেও আমরা একটু দেখি ম্যাথমেটিক্যাল টার্ম। ওয়ার্ক ইকাল তো আমরা জানি বল গুণন সরণ। বল আবার কি বলেন তো? বল হলো ভর গুণন ত্বরণ গুণন এখানে সরণ। তো এখানে দেখেন আবার ভর, তো এই কাজও কিন্তু ভরের সাথে ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভর বাড়লে কাজের পরিমাণ বেড়ে যায়। তো সো ইট ইজ এক্সাম্পল অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিস। তো যাই হোক, আজকে আমরা দেখেন এক্সটেন্সিভ প্রপার্টিস এবং ইন্টেন্সিভ প্রপার্টিসের এক্সাম্পলগুলো আলোচনা করলাম। প্রথমে আমি আলোচনা করছি যে আসলে প্রপার্টিসটা কী, থার্মোডাইনামিক্স প্রপার্টিসটা কী সেটা আমি আলোচনা বলছি যে অ্যানি ক্যারেক্টারিস্টিক্স অফ এ থার্মোডাইনামিক সিস্টেম হুইচ ডিসক্রাইব ইটস ফিজিক্যাল কন্ডিশন ইজ কল্ড থার্মোডাইনামিক প্রপার্টিস। অর্থাৎ একটা
সিস্টেমের ভৌত অবস্থাকে ভৌত ফিজিক্যাল কন্ডিশনকে ডিসক্রাইব করতে যে সকল টার্মের প্রয়োজন হয় তাদেরকে আমরা থার্মোডাইনামিক প্রপার্টিস বলি। থার্মোডাইনামিক প্রপার্টিসের ক্ষেত্রে বলছি দেয়ার আর টু টাইপস অফ থার্মোডাইনামিক প্রপার্টিস। ফার্স্ট ওয়ান ইজ ইন্টেন্সিভ প্রপার্টিস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস। এরপর আমি ইন্টেন্সিভ প্রপার্টিস এবং এক্সটেন্সিভ প্রপার্টিস দুইটার ডেফিনিশন নিয়ে আলোচনা করছি এবং ইন্টেন্সিভ প্রপার্টিসের উদাহরণগুলোকে বিশদভাবে আলোচনা করছি, এক্সটেন্সিভ প্রপার্টিস নিয়ে আলোচনা করছি এবং তার উদাহরণগুলোকেও বা এক্সাম্পলগুলোকেও বিশদভাবে আলোচনা করছি যাতে স্টুডেন্টরা সহজেই আনসার করতে পারে। তো যাই হোক, আমি যেহেতু আলোচনা করছি আমি এখন একটু পরীক্ষা নিব, দুইটা প্রশ্ন করব। আপনারা যারা সামনে থেকে ক্লাসটা দেখতেছেন আমার শিক্ষার্থীরা, তারা অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার করতে পারবেন যেহেতু আপনারা ক্লাসটা ভালোভাবে বুঝছেন। সো প্রশ্ন করলো হুইচ অফ দ্য ফলোয়িং is intensive properties. Which of the following is intensive properties? তো চারটে অপশন দেওয়া থাকলো। প্রথমে আসলো মাস, ভলিউম, এনার্জি। তো এখানে কোনটা অ্যান্সার হবে? তো আপনারা দেখেন মাস, এটা যেহেতু মাসের এটা স্যাম্পল অফ সাইজের সাথে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা অবশ্যই এক্সটেন্সিভ প্রপার্টিস, এটা ইন্টেন্সিভ প্রপার্টিস হবে না। ভলিউমও কিন্তু সাইজ অফ স্যাম্পল ডিপেন্ডেন্ট, এটাও কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিস না, কারণ ভলিউম এটা একটা প্রপার্টি যে এটা ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার, বা ডিপেন্ড সাইজ অফ এ স্যাম্পল। একটা স্যাম্পলের সাইজের উপরও ভলিউম নির্ভর করে, অর্থাৎ এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, এটা ইন্টেন্সিভ প্রপার্টিস না। এনার্জি, অল ফর্মস অফ এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টিস, কারণ একটা যে কোনো জিনিসের ভর বাড়লে তার এনার্জি বাড়ে, যে কোনো সিস্টেমের যদি ভর বেশি হয় এনার্জি বেশি হবে, ভর কমলে এনার্জি কম হবে। সো এটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টিস উদাহরণ। টেম্পারেচার কিন্তু এমন একটা পদার্থের বৈশিষ্ট্য, সেটাকে গুণগত বৈশিষ্ট্য বলা হয়। এটা ভরের বা আয়তন, কোনো সিস্টেমের ভর বেড়ে গেলে বা কমে গেলে বা সিস্টেমের সাইজ বেড়ে গেল বা কমে গেল, এর সাথে টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। সো এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টিস। তো দেখেন এখানে আপনারা ইন্টেন্সিভ প্রপার্টিসটা পারছেন, এরকম কোনো প্রশ্ন আসলে আপনি অবশ্যই পারবেন। এরপর দেখেন আরেকটা প্রশ্ন করলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সটেন্সিভ, না লিখে বললো ইন্টেন্সিভ, না লিখে বললো এক্সটেন্সিভ প্রপার্টিস, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সটেন্সিভ প্রপার্টিস, যে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ। তো আমি প্রথমে এক নম্বরে যদি বলি যে এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ যদি আমি এখানে দেখি, তো প্রথমে যদি আমি লিখি যে ডেনসিটি, কালার, অডর, ওয়ার্ক। তো এখানে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণ? তো আমরা সহজে দেখছি যে ডেনসিটি, আমরা জানি ডেনসিটি ইকাল টু আপনারা ভর, একক আয়তনের ভরকেই ডেনসিটি বলে, বা ডেনসিটি ইজ মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ এটা একক আয়তনের ভরকেই ডেনসিটি বলে। আর আমরা আরও সহজে বলছিলাম যে উপরে মাস একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, এক্সটেন্সিভ ডিভাইডেড বাই ভলিউম একটা এক্সটেন্সিভ। তো আমরা জানি যে এক্সটেন্সিভ ডিভাইডেড বাই এক্সটেন্সিভ তো হো গিয়া ইন্টেন্সিভ, তো অবশ্যই এটা কি হবে? ইন্টেন্সিভ প্রপার্টিস। তো এটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টিস না, এটা কেটে গেল। এরপর আসেন দেখেন কালারও কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টিস, এটা কিন্তু এক্সটেন্সিভ না, আমাদের চাওয়া হয়েছে এক্সটেন্সিভ। তো দেখা গেল যে কালার কি, যে কোনো সিস্টেমের ভর কম বেশি হওয়ার কারণে কালারের কোনো চেঞ্জ হয় না। আমি যে এখানে দেখাচ্ছি দেখেন, আপনারা দুইটা এখানে অবজেক্ট আছে, একটার ভর বেশি একটার ভর কম, একটার আয়তন বেশি একটার আয়তন কম, অর্থাৎ একটা সাইজ বেশি সাইজে বড় একটা সাইজে ছোট। এটা কিন্তু কালার যেটা দেখেন, কালার যেটা মিল্কের কালার কিন্তু হোয়াইট, আমরা জানি মিল্ক ইজ হোয়াইট, এই কালার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কম বেশির কারণে, ভর কম বেশির কারণে বা সাইজের কম বেশির কারণে কালার কিন্তু চেঞ্জ হয় নাই। তো সো কালার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, বা কালার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজের উপরে সে ইন্ডিপেন্ডেন্ট হবে। তো যাই হোক, কালারটাও কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টিস, এটা এক্সটেন্সিভ প্রপার্টিস হবে না। এরপর দেখেন ওডোর, বা ওডোর যে কোনটা, ওডোর বলা হয় ঘ্রাণ, ওডোরের বাংলা হলো ঘ্রাণ। তো আমি গত যখন আমি কিছু সময় আগেও আলোচনা করছিলাম যে ইন্টেন্সিভ প্রপার্টিসের উদাহরণ দিয়েছিলাম, তো আমি কিন্তু যে গোলাপ ফুলের সাথে একটা উদাহরণ দিয়েছিলাম যে এগুলো গোলাপ ফুল, এটার যদি আমি একটা গোলাপ ফুল ছিঁড়ে নিই, এটা যদি আসলে যদিও এটা প্লাস্টিকের, কিন্তু যদি এটা আমি প্রকৃত যদি আসলেই গোলাপ ফুলের গাছ হয়, এটাকে যদি আমি ছিঁড়ে নিয়ে ঘ্রাণ নিই তো গোলাপের ঘ্রাণ আসবে। আবার প্রত্যেকটা ফুল, সবগুলো ফুল যদি আমি ছিঁড়ে নিই, একটা বড় অ্যামাউন্ট হবে বা
সাইজ বড় হয়ে যাবে, তো সেখানে ঘ্রাণ নেই, সেটা গোলাপ ফুলেরই ঘ্রাণ আসবে, এটা কিন্তু বেলি ফুলের ঘ্রাণ আসবে না। অতএব ওডর যেটা, ঘ্রাণ যেটা, এটাও সাইজ অথবা মাসের সাথে নির্ভরশীল না, এটা পদার্থের একটা নেচার, এটা পদার্থের যে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এটা পদার্থের একটা গুণগত বৈশিষ্ট্য। অতএব সো ওডর একটা ইন্টেন্সিভ প্রপার্টিস, তো এটাও কিন্তু এক্সটেন্সিভ হলো না। এরপর আসলে ওয়ার্ক কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টিস, কারণ আপনারা জানেন যে ওয়ার্কটা কিন্তু পদার্থের ভরের উপর নির্ভরশীল। পদার্থের ভর বাড়লে সেখানে কিন্তু ওয়ার্কের মান বেড়ে যায়, কাজ বেড়ে যায়, কারণ আমরা বলছি সকল এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টিস। আরেকটা হলো ওয়ার্কের সূত্র আমরা দেখছি, সেটা হলো বল গুণন সরণ। বল মানে আমরা জানি ভর গুণন ত্বরণ গুণন সরণ। তো এখানে দেখাই যাচ্ছে যে ভর আছে, তো ভরের সংখ্যা, ভর যদি বেড়ে যায় কাজ বেড়ে যায়। সো ওয়ার্ক ইজ এক্সাম্পল অফ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিস। তো ওয়ার্ক কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টিস উদাহরণ, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে আমি আবারও বলবো যে এই যে টপিক নিয়ে আমি আলোচনা করছি এটা ভালোভাবে দেখবেন, আশা করি আপনারা যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন। তো যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।